এই নিয়ান, বউকে ফেলেই ঘরে চলে যাচ্ছিস? ওর পা আছে, নিজে হেঁটে যেতে পারবে। ওকে কি কোলে তুলে নিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, ভালো বুদ্ধি বের করেছিস। ওকে বরং কোলে করেই ঘরে নিয়ে যা। কি? আমি পারবো না। এরকম রিক করছিস কেন? তোকে নিজের বউকে কোলে নিতে বললো, অন্য কাউকে কোলে নিতে বলে নাই। আব্বু ওই আব্বু আমাকে পুরো কথাটা বলতে না দিয়ে আবার বললেন, আমি আর কিছু শুনতে চাই না। অতবার বাধ্য হয়ে পিচিটাকে কোলে নিয়ে রুমে যেতে লাগলাম। আমি পিচিটার মুখের দিকে তাকিয়ে দেখলাম মুচকি মুচকি হাসছে। ইচ্ছে করছে এখনই কোল থেকে নিচে ফেলে দেই। আমি পিচিটাকে নিয়ে রুমের দরজাতে আসতেই অবাক হয়ে গেলাম। রুমের দরজাতে পিচিটাকে কোলে নিয়েই দাঁড়িয়ে রইলাম। সারা রুম অনেক রকম ফুল দিয়ে সাজানো। রুমটাকে একেবারে ফুলের বাগান বানিয়ে ফেলেছে। এমনি আমার ফুলে অ্যালার্জি, আর রুমে এত ফুল দেখে মাথাটাই গরম হয়ে গেল। পিচিটা আমার কোলে ছিল। পিচিটাও দেখলাম এতগুলো ফুল দেখে আমার মতোই অবাক হয়ে তাকিয়ে আছে রুমের দিকে। আমি পিচিটাকে কোলে নিয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকে পিচিটাকে বিছানাতে ছুঁড়ে ফেলে দিলাম। আউ মা গো, কোমরটা গেল গো। আমি ভয় পেয়ে গেলাম। এখন মেয়েটার কিছু হলে তো আব্বু আমাকে মেরেই ফেলবে। আমি পিচিটার পাশে বসে বললাম, সরি, দেখি কোথায় ব্যথা পেয়েছিস? আমি ব্যথা পাই নাই, আমি জাস্ট দেখতে চেয়েছিলাম আমি ব্যথা পেলে তুমি কিভাবে রিয়্যাক্ট করো। বলে পিচিটা একটা হাসি দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। এই পিচি, দাঁড়া। কি? তুই তো একটু আগে মাথা ব্যথার জন্য হাঁটতে পারছিলি না, এখন কিভাবে হাঁটছিস? সবই তোমার কোলে ওঠার ধান্দা। তুই তো দেখছি একটা পিচি শয়তাননি। পিচিটা একটা হাসি দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি রুমে বসে বসে ভাবতে লাগলাম, না, পিচিটার সাহস অনেক বেড়ে গেছে। আমাকে এমন কিছু করতে হবে যাতে পিচিটা আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়। কিছুক্ষণ পর পিচি একটা পাতলা 3 পিস পরে বেরিয়ে আসলো। আমাকে বলল, যাও এখন ভারী পাঞ্জাবিটা চেঞ্জ করে আসো। আমি আমার পাঞ্জাবি চেঞ্জ করব কি না করব সেটা আমার ব্যাপার। আমার সব ব্যাপার তোকে এত নাক গলাতে হবে না। তুমি সবসময় এমন করো কেন? আমি এমন করবই, তাতে তোর কি? আমারই তো সব। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি পিচিটা রুমে নাই, হয়তো নিচে গেছে। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। পিচিটা আম্মু আব্বু আর আদিবার সাথে হেসে হেসে কথা বলছে। পিচিটার কি সুন্দর নিষ্পাপ হাসি, কি মায়া ভরা চোখ, একদম মায়াবতী। আমি এসব কি ভাবছি? আমি তো এইটুকু পিচিকে কোনোদিনও বউ হিসেবে মানতে পারবো না। তাহলে কেন আমি পিচিটার মায়া জড়াচ্ছি? কি রে, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? তোর জন্য সে কখন থেকে আমরা না খেয়ে বসে আছি। চল রাতের খাবার খাবি, চল। সে কেমন? তোমরা এখনো খাও নাই? না রে, আমরা অনেকবার দিয়াকে বলেছি চল আমরা খেয়ে নিই, নিয়ান একটু রাত করেই খাবার খায়। কিন্তু পাগলি মেয়েটা কি বলে জানিস? বলে তুই না খাওয়া পর্যন্ত ও নাকি খেতে পারবে না। তাই আমরা ভাবলাম সবাই একসাথেই খাই। দেখছিস মেয়েটা এখন থেকে কিরকম তোকে ভালোবাসে। লক্ষ্মী একটা মেয়ে। লক্ষ্মী না ছাই, শয়তানের হাড্ডি একটা। কি রে, বিড়বিড় করে কি বলছিস? আমার বউটা কি ভালো, আমার জন্য না খেয়ে বসে আছে, এটাই বলছিলাম। আচ্ছা চল এখন সবাই খেয়ে নেই, অনেক রাত হয়ে গেছে। আমি সবার আগে খাবার শেষ করে রুমে এসে একটা বই হাতে নিয়ে সোফাতে শুয়ে শুয়ে পড়তে লাগলাম। পিচি রুমে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। আমি বললাম, এই পিচি, দরজা লক করছিস কেন? দরজা লক করবো না তো কি করব? আমি দরজা লক ছাড়াই ঘুমাই। এখন থেকে দরজা লক করেই ঘুমাতে হবে, কারণ এখন থেকে তো তুমি আর একা ঘুমাবে না, এখন থেকে তোমার বউও তোমার সাথে ঘুমাবে। তাই দরজা লক করেই ঘুমাতে হবে। আমি আর কিছু বললাম না। পিচিটা সারা বিছানা ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেখছো আমাদের কি ভাগ্য, আমরা দুইটা বাসরাত পেলাম, কিন্তু বাসরাতের আসল কাজটাই করতে পারলাম না। চলো না আমরা ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিই। কথাগুলো বলতে বলতে পিচিটা পা ছড়িয়ে বিছানাতে মাথা নিচু করে বসে পড়লো। আমি সোফা থেকে উঠে আস্তে আস্তে পিচির দিকে এগোতে লাগলাম। পিচি আমাকে আসতে দেখে নড়ে চড়ে ঠিক হলো। আমি সোফা থেকে উঠে আস্তে আস্তে পিচির দিকে এগোতে লাগলাম। পিচি আমাকে আসতে দেখে নড়ে চড়ে ঠিক হলো। আমি সোফা থেকে উঠে আস্তে আস্তে পিচির দিকে এগোতে লাগলাম। পিচি আমাকে আসতে দেখে নড়ে চড়ে ঠিক হলো।